আপনার জানের মায়া থাকলে অস্ত্র ফেলে দিয়ে আপনি এখান থেকে চলে যান। আমরা আমাদের কাজ শেষ করেই চলে যাব। কোথায় যাবে বাছালো? যাবার সমস্ত পথ বন্ধ। তোদের এত বড় সাহস যে নবাব মহলে ডাকাতি করতে এসেছিস, আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। কোনো কথাই তোমার কাজ হবে না। তাই হোক। শয়তান, এখানে বলছি তুই এখান থেকে চলে যা। চলে যাব? দেখো বাবা ডাকাত, আমি রাজ ভান্ডারের ছাবি দিচ্ছি। তোমার প্রয়োজন মতো অস্ত্র নিয়ে তুমি এখান থেকে চলে যাও। আমার আনোয়ার মনোয়ার এসে পড়লি তুমি এখান থেকে জান নিয়ে পালিয়ে যেতে পারবে না। নাও বাবা, এই নাও রাজ ভান্ডারের ছাবি। শোনো বৃদ্ধ নবাব, সোনা দানা নগদ অর্থ লোড করতে আমি এখানে আসিনি। তবে এখানে তুমি কেন এসেছো? তোমার জান নিতে। জান নিতে? এতে তোমার লাভ? লাভ? লাভ ক্ষতির হিসাব পরে দেখা যাবে। আপাতত তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। আজ হবে জানোয়ার, দেখা যাবে দেখাকে হত্যা। জানোয়ার, আমার আনোয়ার মনোয়ার যদি জানতে পারে তোকে জ্যান্ত মাটি চাপা দিয়ে মারবি। আনোয়ার মনোয়ার, তোমার একটি ভুলের কারণে আজ তুমি তোমার জীবন দিয়ে তার মাসুল দিচ্ছ। এই মনোয়ারকে যদি তুমি মসনদে প্রতিষ্ঠিত করার স্বপ্ন না দেখতে আমাকে প্রতিষ্ঠিত করতে, তাহলে আজ তোমাকে এইভাবে জীবন দিতে হতো না। কারণ এই মসনদের প্রাপ্য অধিকার আমার। আমি তোমার ছেলে। আমি আজ হোক কাল হোক আমি ভুলে যেতে পারবো তোমার মৃত্যুর কথা, কিন্তু আমি কোনোদিন এই মসনদের কথা বলতে পারবো না। কারণ সারাটা জীবন
এই মসনদ আমাকে কুড়ে কুড়ে গেছ। আজ আজ আমি তোমাকে হত্যা করে এই মসনদ আমার পিতার সাথে মৃত্যুর সময় সব পালিয়ে গিয়েছে। মনুয়া পিতা মনুয়া পিতা পিতা বাবা হুজুর, আপনি এমন করছেন কেন? বলুন আব্বা হুজুর, বলুন কে আপনাকে অস্ত্রাঘাত করেছে? বাবা মনোয়ার, ডাকাতের দল আমাকে অস্ত্র আঘাত করে পালিয়ে গেছে বাবা। মনোয়ার এসেছো বাবা? একদম আমাকে অস্ত্র আঘাত করে কাম থেকে পালিয়ে গেল। আমি সহ্য করতে পারছি না। আপনার কিছুই হবে না। আমি এসে পড়েছি বৌজন, আমি এসে পড়েছি। ভাই মনোয়ার, ভাইজান হাকিমকে ডেকে নিয়ে আসো। না 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 বাবা আনোয়ার, আর হাকিমকে ডাকতে হবে না। আমার সময় করে এসেছে। তোমার মা বাবাকে তো হাত চারি দিয়ে ডাকতে। আমি চলে যাচ্ছি বাবা, তোমাদেরকে ছেড়ে আমি চলে যাচ্ছি। বাবা আনোয়ার, আব্বা হুজুর, তুমি আবার একটি কথা রাখবি বাবা? বলুন বলুন আব্বা হুজুর, আপনার কি কথা? আমার পুত্র মনোয়ারকে তোমার হাতে আমি তুলে দিয়ে গেলাম বাবা। তুমি তাকে সুখে দুঃখে দেখে রাখবি, আমার মনোয়ারের জন্য কোনো কষ্ট না হয়। তুমি আমাকে কথা দাও আনোয়ার, তুমি আমাকে কথা দাও। আমার জীবনের বিনিময় হলেও আমি মনোয়ারের গায়ে একটা কাটার আঁচড় রাখতে দেব। এখন আমি মরেও শান্তি পাবো। রুখিয়া, আমি আসছি। রুখিয়া, আমি আসছি।
কাকা বাবু বাড়ি আছেন? একই কাকা বাবু কেউ দেখছি না, অঞ্জনা কেউ দেখছি না, এরা সব গেল কোথায়? যাক, এই সুযোগে আমি একটু ঘুমিয়ে নেই। গুনগুনা গুন গান গাইয়া যা, বাবা, এতটুকুই না? রাগ হবে না, সেই কখন থেকে এসে বসে আছি। একা একা খালি করে কতক্ষণ বসে থাকা যায় বল? আচ্ছা, একা একা কতক্ষণ অপেক্ষা করা যায় বল? এই, কি চলে যাব? তোর ইচ্ছে, তোর বাড়িতে বেড়াতে এসেছি তুই, তার চেয়ে বরং আমিই চলে যাই। ঠিক আছে, তুই না হয় থাক, আমি চলে যাচ্ছি। বড়িটা বাদ দে তো, মেজাজ এমনি বিগড়ে আছে। তাহলে বল, আমার সঙ্গে কথা বলবি? না, বলবো না। ঠিক আছে, তাহলে আমিও চলে যাচ্ছি। এই এই অর্জুন, চলে যাব? যা, তোর ইচ্ছে হলে যা। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। তুমি বিনে আমার কোথায় গতি করো? তুমি বিনে আমার কোথায় গতি করো? ও গো আমার মানুষ, একটা কথা শোনো। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো।
একটা কথা শোন, কি? তুমি ছাড়া আমার তো নাই গতি আচ্ছা। আমার সুন্দর মানুষ, একটা কথা শোন। বলো। আরো কাছে আসো না। শোনো, কাকা বাবুকে কিছু বুঝিয়ে বলবো, ঠিক আছে? আমি তো বলবোই। অঞ্জনা, অঞ্জনা, এই যে মা অঞ্জনা, শুধু ধেই ধেই করে পাড়া শুদ্ধ ঘুরে বেড়ালেই চলবে? রান্না বান্না করতে হবে না? কি যে বলো বাবা, দেখছো না বাড়িতে মেহমান এসেছে। মেহমান এসেছে? আরে নমস্কার কাকা বাবু। তা বাবা অর্জুন, হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে? আমি আপনার কাছে একটা কথা বলতে এসেছিলাম কাকা বাবু। ঠিক আছে, বলো বাবা, কি বলতে চাও বলো। ইয়া বাবা, হ্যাঁ হ্যাঁ এ, তোমরা কথা বলো, হ্যাঁ। আমি তোমাদের চায়ের ব্যবস্থা করছি। বিয়ের কথাটা বলি। ইয়ে, আসি বাবা, তোমাদের জন্য চা নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে, পাগলি মা আমার। হ্যাঁ বাবা অর্জুন, কাকা বাবু, কি যেন তুমি বলতে চেয়েছিলে? কি করে যে কথাটা বলি, কথাটা শুনলে আপনি যদি রেগে যান, তাই বড্ড ভয় হচ্ছে কাকা বাবু। না না, ভয়ের কিছু নেই, আমি তোমাকে অভয় দিচ্ছি। কি বলতে চাও তুমি বলে ফেলো। কাকা বাবু, হ্যাঁ। আমি বলছিলাম যে হ্যাঁ, হ্যাঁ। মানে আমি আমি অঞ্জনাকে ভালোবাসি, অঞ্জনাকে আমি বিয়ে করতে চাই। না, কাকা বাবু, আপনি আপনি এ বিয়েতে অমত করবেন না কাকা বাবু, আপনি এ বিয়েতে অমত করবেন না। তুমি করছো কি? উঠো উঠো বাবা, উঠো। শোনো অর্জুন, আমি আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি আমার মেয়ে সে কি চায়। অঞ্জনা তোমাকে ভালোবাসে আর তুমিও তাকে ভালোবাসো, সেটা আমি বুঝতে পারি বাবা, কিন্তু কিন্তু আমি 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 নিরুপায় বাবা, আমি নিরুপায়। কাকা বাবু, হ্যাঁ, তোমরা 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 আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে কিন্তু দাও। কেন কাকা, কেন? অঞ্জনার সাথে আমার বিয়ে হলে আপনার আপত্তি কিসের? কিসে আপনার বাধা? সে আমি বলতে পারবো না বাবা, সে আমি বলতে পারবো না। না, 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 আমি 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 বলতে পারবো না বাবা, আমি দাঁড়ান কাকা বাবু, দাঁড়ান। আপনি আপনি এভাবে নীরব নিস্তব্ধ হয়ে চলে যেতে পারেন না। আপনি আপনি শুধু এইটুকু বলে যান, কি অপরাধ আমার, কোন অপরাধে আমার আর অঞ্জনার ভালোবাসার মাঝে আপনি পাথরের দেয়াল হয়ে দাঁড়িয়েছেন? কোনো অপরাধ নেই বাবা, কাকা বাবু, কোনো অপরাধ নেই। আমি 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 পারবো না, আমি পারবো না। পারতে তোমাকে হবেই বাবা। অর্জুনা, আমি আমি আড়ালে দাঁড়িয়ে তোমাদের সমস্ত কথাই শুনেছি। আমি জানি আমার সুখের জন্য আমার বাবা তার জীবন পর্যন্ত দিতে পারে। তাহলে কি আমি এতদিন ভুল জেনেছি? হ্যাঁ, জবাব দাও বাবা, জবাব দাও। আমি মানে আমি আমি খুব অসহায় মা, আমি খুবই অসহায়। আমার আমার হাত পাজে অদৃশ্য শিকলে বাধা পড়ে আছে, অদৃশ্য শিকলে বাধা। কাকা বাবু, কাঁদবেন না, কাঁদবেন না কাকা বাবু, আপনি কাঁদবেন না। অঞ্জনা আপনার মেয়ে, আর আমিও তো আপনার সন্তানের মতো। কাজেই আপনার মনে কষ্ট দিয়ে আমরা সুখী হতে চাই না কাকা বাবু, আমরা সুখী হতে চাই না।
আর তা যদি চাইতাম তাহলে অনেক আগেই আমি অঞ্জনার হাত ধরে ওকে নিয়ে পালিয়ে যেতে পারতাম। শুধু শুধু আপনাকে একটা অনুরোধ, কোন অদৃশ্য শিকলে আপনার হাত পা বাঁধা, এই কথাটা আমাদেরকে খুলে বলুন কাকা বাবু, আমাদেরকে খুলে বলুন। হে বাবা, তুমি যদি মনে করো অর্জুনকে তোমার পছন্দ হয়নি, তাহলে এই এই আমি তোমার গা স্পর্শ করে বলছি, এই জীবনে কখনো অর্জুনের ছায়াও আমি পারাবো না। আর যদি তা না হয় তাহলে তাহলে তোমাকে বলতেই হবে বাবা। কেন কেন তুমি এই বিয়েতে অমত করছো? বলো বাবা, বলো। ছেলে হিসেবে এই অর্জুনকে আমি আমার আমার খুবই পছন্দ, কিন্তু কিন্তু আমার 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 একমাত্র মেয়ের ভালোবাসাকে আমি স্বীকৃতি দেব না, এবং এত বড় পাষণ্ড আমি নই রে মা, বাবা। এত বড় পাষাণ আমি নই। কিন্তু কিন্তু তোদের তোদের এই বিয়ের খবরটা জানতে পারলে ওই ওই শয়তান হরিচরণ সরকার, এই হরিপদ সরকার আমাকে আমাকে ফিরতে ছাড়া করবে। হরিপদ সরকার? হ্যাঁ 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 বাবা অর্জুন, ওই হরিপদ সরকার। আমি আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না কাকা বাবু, হরিপদ সরকার আপনাকে ভিটে চারা করতে আসবেন কেন? আর আমার আর অঞ্জনার বিয়ের মাঝে তার কি সমস্যা আছে? আছে রে বাবা, আছে। এর মধ্যে একটা যোগসূত্র সম্পর্ক আছে। আপনি 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 এভাবে ভেঙে পড়বেন না কাকা বাবু, আমি আমি তো আছি। আপনি আপনি সব কথা আমাদের দুজনকে খুলে বলুন, আমরা দেখি একটা ব্যবস্থা করতে পারি কিনা। বলুন কাকা বাবু, আপনি বলুন। অর্জুন কাকা বাবু, তাহলে তাহলে শোনো, আজ থেকে 5 বছর আগে অঞ্জনার মা যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তখন তার চিকিৎসার জন্য ওই হরিপদ সরকারের কাছ থেকে আমি 30,000 টাকা এনেছিলাম ওর চিকিৎসার জন্য। কিন্তু অনেক ডাক্তার দেখিয়েও ওই হারামের বাচ্চা হরিপদ সরকার একটা সাদা কাগজে আমার আঙ্গুলের ছাপ নিয়ে আমাকে টাকা দিয়েছিল। কাকা বাবু, হ্যাঁ, তারপর সেই টাকা নিয়ে সে অঞ্জনার মায়ের চিকিৎসা করালাম, অনেক নামি দামি ডাক্তার দিয়ে তার চিকিৎসা হলো। কিন্তু কিন্তু বাবা কিছুতেই আমি কিছু করতে পারলাম না। ওই অঞ্জনার মা সে চিরনিদ্রায় শায়িত হয়ে আমাকে জঙ্গল করে দিয়ে না ফেরার দেশে চলে গেল। কাকা বাবু, হ্যাঁ অর্জুন, কিন্তু আমি জানতাম না ভগবান আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অঞ্জনার মা মারা যাবার পর একদিনও ওই কাগজটা নিয়ে এসে হরিপদ আমাকে জানালো যে আমার হাতের সই করা সেই কাগজটাতে লিখা আমি 3 মাসের মধ্যে যদি তার টাকা পরিশোধ করতে না পারি তাহলে আমার মেয়ে অঞ্জনাকে তার সঙ্গে বিবাহ দেব, সেই রকম শর্ত সে জুড়ে দিয়েছে। কিন্তু বিশ্বাস করো এমন কোন শর্ত আমি দেইনি। তবে আজ আমি চিৎকার করে বলতে চাই, আমি একটা স্বার্থপর বাবা। কাকা বাবু, নিজের কন্যাকে আমি কসাইয়ের মতো বিক্রি করে দিয়েছি। কাকা বাবু, বাবা গো, আমি
মানুষ নই, আমি একটা পাঠান, একটা পাঠান। বাবা অঞ্জনা, অঞ্জনা, অঞ্জনা। আরে তুই 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 আমাকে অভিশাপ দে মা, তুই আমাকে অভিশাপ দে। আমি তোর বাবা নই, আমি একটা রাক্ষস, আমি একটা কচাই। আমি তোর জীবনটাকে ব্যর্থ করে দিয়েছি, ব্যর্থ করে দিয়েছি। চুপ করো বাবা, চুপ করো। আমি যে তোমাকে অভিশাপ দিতে পারি না। তুমি যা কিছু করেছো আমার মাকে বাঁচানোর জন্যই করেছো বাবা। আমার মায়ের প্রতি তোমার এই ভালোবাসা দেখে গর্বে বুকটা আমার ভরে গেছে বাবা। গর্বে আমার বুকটা ভরে গেছে। কাকা বাবু, কাকা বাবু, আপনি আপনি এভাবে ভেঙে পড়বেন না কাকা বাবু। আমি আপনাকে কথা দিচ্ছি, যেমন করেই হোক, যেভাবেই হোক, এই হরিপদ বাবুর টাকা আমি সুদে আসলে ফেরত দিয়ে দেব। পারবে, পারবে বাবা, পারবে, পারবে তুমি তার পাওনা টাকা ফিরিয়ে দিতে? যদি পারো তাহলে ওই হরিপদ সরকারের মুখের উপর সেই সমস্ত টাকা ছুঁড়ে ফেলে দে, ওই পাষণ্ডকে বুঝিয়ে দাও এখনো এই অর্জুনের মতো মানুষ এই পৃথিবীতে আছে, এই পৃথিবীতে আছে, এই পৃথিবীতে আছে। পারতে যে আমাকে হবেই কাকা বাবু, কারণ সামান্য কটা টাকার জন্য আমি আমার ভালোবাসাকে বিক্রি করে দিতে পারবো না কাকা বাবু। আমার ভালোবাসাকে বিক্রি করে দিতে পারবো না। অর্জুন, কি করে পারবি? তোর তো সহায় সম্বল বলতে কিছুই নেই। এতগুলি টাকা তুই কোত্থেকে জোগাড় করবি? পারতে যে আমাকে হবেই অঞ্জনা। আমি আজই শহরে চলে যাব, সেখানে গিয়ে রিক্সা চালাবো, কুলিগিরি করবো, মুঠ বইব, যেমন করে হোক টাকা আমাকে জোগাড় করতে হবে রে অঞ্জনা, টাকা আমাকে জোগাড় করতে হবে। অর্জুন না, পাগলামো করিস না রে অর্জুন। তোর কষ্ট, তোর যে কষ্ট হবে তার চেয়ে বরং তুই তুই আমাকে ভুলে যা। ভুলে যাব? আমাকে তুই ভুলে যা, কারণ তোর কষ্ট আমি যে সইতে পারবো না রে। ধর পাগলি ধর। শোন, ভালোবাসার জন্য মানুষ জীবন পর্যন্ত দিতে পারে, আর আমি সামান্য এই কষ্টটুকু করতে পারবো না? দেখিস আমি খুব পারবো। আর তোকে তোকে ভুলে যেতে বলছিস না? আরে তোকে তো ভুলে যাবো আমি চাইতে, যেদিন এই পৃথিবীতে অর্জুন বেঁচে থাকবে না, এর আগে তোকে ভুলো আমার সম্ভব নয় রে, তোকে ভুলো আমার সম্ভব নয়। কাকা বাবু, আমি চলে যাচ্ছি। আপনার কাছে আমার শুধু এইটুকু অনুরোধ, অর্জুন 3টি মাস, মাত্র 3টি মাস আমার অঞ্জনাকে আপনি দেখে রাখবেন। কথা দিন, কথা দিন কাকা বাবু, আপনি আমাকে কথা দিন। অর্জুন ওঠো, আমি তোমাকে কথা দিচ্ছি অর্জুন,
এই 3টি মাস আমি আবার অঞ্জনাকে আমার বুক দিয়ে আগলে রাখবো। তুমি জেনে রাখো অর্জুন, পাখি যেমন তার বাচ্চাদেরকে ডানা দিয়ে আঁকড়ে ধরে রাখে, ঝড় তুফান অপেক্ষা করে নিজের জীবনের বিনিময়ে হলেও নিজের বাচ্চাকে বাঁচিয়ে রাখে, আমিও ঠিক তেমনি এই অঞ্জনাকে আমার বুকের মধ্যে আঁকলে রাখবো। কথা দিলাম কাকা বাবু, অর্জুন, কথা দিলাম, কথা দিলাম। আমি আপনার কথা বিশ্বাস করে আমার পুরান পাখিটাকে আপনার কাছে রেখে যাচ্ছি। বিদায় দিবি না? তুই আমাকে হাসি মুখে বিদায় দে অঞ্জনা। আমি 3 মাস পর আমি চলে আসবো। তুই আমাকে হাসি মুখে বিদায় দে অঞ্জনা। এই অঞ্জনা, আমার দিকে তাকা অঞ্জনা। অর্জুন, তুই কোনো চিন্তা করিস না, আমি ঠিক সময় মতো চলে আসবো রে। আমি ঠিক সময় মতো চলে আসবো। তুই আমাকে হাসি মুখে বিদায় দে অঞ্জনা। তুই আমাকে হাসি মুখে বিদায় দে। বিদেশ গিয়া বন্ধু, তুমি আমায় ভুলো না। চিঠি দিও, পত্র দিও, জানাই ঠিকানা রে, জানাই ঠিকানা। বিদেশ গিয়া তুমি আমায় ভুলো না। চিঠি দিও, পত্র দিও, জানাই ঠিকানা রে, জানাই। অর্জুন!
মাত্র 3টি মাসে তো আমি ঠিক টাকা নিয়ে চলে আসব। এটুকু বিশ্বাস তুই আমার প্রতি রাখিস অঞ্জনা। বিদায় দে, বিদায় দে অঞ্জনা, তুই আমাকে হাসি মুখে বিদায় দে। আসি আসি অঞ্জনা, বিদায়, বিদায় অঞ্জনা, বিদায়। আমার অর্জুন, হে ভগবান, তুমি আমার অর্জুনের সহায় থেকো ভগবান, তুমি আমার অর্জুনের সহায় থেকো, সহায় থেকো। বাড়িটা একেবারে নরক কুণ্ডু বানিয়ে রেখেছে শালা। গঙ্গারা, গঙ্গারা, আরে এই শালা গঙ্গারা। কর্তা, তুমি আমাকে ডেকেছ কর্তা? আমাকে ডেকেছ কর্তা? এই শালা, তোকে কতবার বলেছি নবাব বাহাদুর আজ আমার বাড়িতে দাওয়াত খেতে আসবে। এই বলছিলাম না? হ্যাঁ বলছিলেন কর্তা। এই 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 তাহলে বাড়ি ঘরে এই অবস্থা কেন? এই যে আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। গঙ্গারা, কর্তা, এই এই বাসন্তী কি আজ কাজে আসেনি? এসেছে গো কর্তা, এসেছে। এই সেই তো রান্না বান্না করেছে। এই শোন, বাসন্তীকে বলবি আজ রাতে তাকে বাড়ি যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এই দেখে আসতো, দেখে আস। না দাদু, রাতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। অবুঝ হসনে রে বাসন্তী, এত বড় মেহমান আসবে, তাকে একটু আদর আপ্যায়ন করতে হবে না? না দাদু, সরকার বাড়ি আছো? পরিপদ সরকার, এই এই নবাব বাহাদুর এসে গেছে। আসো আসো, ওকে তো আমি ঠিক চিনলাম না। ও আমার বাড়ির কাজের মেয়ে। ও আচ্ছা আচ্ছা, বহুত খুবসুরত ওয়ালি আছে। তোমার নাম কি সুরত ওয়ালি? বা বা বাসন্তী। বসন্তী হবে। খুব সুন্দর নাম তো তোমার। হরিপদ বাবু, আপনার সাথে একান্তই আমার একটা জরুরি কথা। বলবেন বলবেন, অবশ্যই বলবেন কথা। বাসন্তী, তুই গঙ্গারামকে নিয়ে নবাব বাহাদুরের জন্য আয়োজন করে গিয়ে, আমি নবাব বাহাদুরকে নিয়ে আসছি। চলো গঙ্গারাম, তাই চলো, চলো। তাই। নবাব বাহাদুর কি যেন বলতে চেয়েছিলেন? দেখো হরিপদ বাবু, তুমি তো খুব ভালো রকমই জানো কুমারী মেয়েদের প্রতি আমার একটু দুর্বলতা আছে। বিশেষ করে সে যদি অপরূপা সুন্দরী হয়। তাই আমি বলছিলাম এই বাসন্তীকে যদি বুঝতে পেরেছি নবাব বাহাদুর, বুঝতে পেরেছি।
আপনাকে বিশেষ করে আমাকে কিছু বুঝিয়ে বলতে হবে না। হ্যাঁ, মনে করেন আপনার কাজ হয়ে গেছে, যদি আপনি আমার প্রতি একটু নজর দিলে। হ্যাঁ হ্যাঁ, বলুন কি চাই আপনার? হ্যাঁ, আমার নাম নিরাপদ সরকার, টাকা করে খুব দরকার, যদি আমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেন। 10,000? পেয়ে যাবেন। ওই সুন্দরী বাসন্তীকে যদি আমার বাহুডোরে আবদ্ধ 10,000 কেন, আমি আপনাকে 20,000 তাহলে মনে করুন আপনার কাজ হয়ে গেছে। বাসন্তী, বাসন্তী, তুই একটু এদিকে আই তো। দাদু, আমাকে ডেকেছেন দাদু? হ্যাঁ, ডেকেছি ডেকেছি, তুই একটু এখানে থাক। নবাব বাহাদুরের যেন কোনো কমতি না হয়। আমার নাম নিরাপদ সরকার, টাকা করে খুব দরকার। হ্যাঁ বাসন্তী, তুই থাক, আমি আসছি। দাদু, 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 চলে গেলে দাদু? আমি আগেই বলেছি রাতে থাকা আমার পক্ষে সম্ভব না। যা হয় হোক, আমি এক্ষুনি বাড়িতে চলে যাব। কোথায় যাবে? বাড়িতে। চাইলেই তো আর চলে যাওয়া যায় না। তার মানে? মানেটা এখনো তুমি বুঝতে পারোনি। নগদে 20,000 স্বর্ণ মুদ্রা দিয়েছি, শুধুমাত্র তোমাকে নিয়ে এক রাত ফুর্তি করবো বলে। না, কি বলছেন আপনি? বলা বলে কিছুই নেই, এখন শুধু আনন্দ আর না, না, আনন্দ। না, 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 আমাকে ছেড়ে দিন। না, আপনি সর্বনাশ করবেন না, আমাকে ছেড়ে দিন। আমি সমস্ত দেশবাসী লোকজনের কাছে জানিয়ে যাব তুই একটা চরিত্রহীন নবাব। বাসন্তী, বাসন্তী, এই যে বাসন্তী, কি বাসন্তী, এই দেখ তোর জন্য। বাসন্তী, বাসন্তী, বোন আমার, বল বোন বল, বল তোর কি হয়েছে বাসন্তী, তুই এমন করছিস কেন? কি বাসন্তী? দাদা, দাদা, উঠ বোন উঠ। দাদা, দাদা, তোর কি হয়েছে বাসন্তী? দাদা, আমার খুব কষ্ট হচ্ছে দাদা, আমাকে জড়িয়ে ধরো দাদা। তোর কি হয়েছে বাসন্তী? তোর কিচ্ছু হবে না রে বোন, তোর কিচ্ছু হবে না। আমি যাচ্ছি,
আমি তোর জন্য ডাক্তার আনতে যাচ্ছি। চল বোন চল, বল বোন বল, বল তোর কি হয়েছে? দাদা আমি 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 বিষ খেয়েছি দাদা। দাদা দাদা কেন কেন তুই এই কাজ করলে রে বাসন্তী? দাদা কেন তুই বিষ খেতে গেলে? দাদা পরিপদ সরকার কৌশলে আমাকে নবাব আনুর হাতে তুলে দিয়েছিল। তারপর নবাব আনোয়ার তারপর আমার সতীত্ব নষ্ট করে দিয়েছে। আমি আমি আর বাঁচতে চাই না দাদা। আমি এই সমাজে কলঙ্কিত মুখ দেখাতে চাই না দাদা। তুই কোনো চিন্তা করিস না বাসন্তী, আমি তোকে হাসপাতালে নিয়ে যাব। তারপর ডাক্তারের পরামর্শ মতো আমি তোর চিকিৎসা করব। তোর শরীরের সমস্ত বিষ আমি শেষ করে ফেলবো। তুই আমাকে সত্য করে ধর বাসন্তী। কি হলো রে তোর? বল, তুই কথা বলছিস না কেন? আমি তোর দাদা তোকে ডাকছি রে বাসন্তী। তুই একটিবার দাদা বলে ডাক। আর অনেক দূরে আয় আমার কাছে। ওঠ বোন ওঠ, ওঠ। এই দেখ বাসন্তী, তোর জন্য লাল বেনারসি শাড়ি এনেছি। এই বেনারসি শাড়ি পরে তোকে আমি স্বামীর করে দেব। তখন তোর পর একসঙ্গে আমাকে প্রমাণ করবে। আমি তোদেরকে মন খুলে আশীর্বাদ করব। উঠ বলো, এই শাড়িটা পরে আমাকে প্রণাম করবে না বাসন্তী। উঠ। তোর এই সমাজে মুখ দেখাতে হবে না রে বাসন্তী। তোকে নিয়ে সমাজ ছেড়ে, এই দেশ ছেড়ে আমি অন্য দেশে চলে যাব। শুধু একটি বার তুই আমাকে দাদা বলে ডাক।
আমি তোর মৃতদেহ স্পর্শ করে বলছি, যে হারামির বাচ্চা তোকে কুলসিত করেছে, সেই হারামির বাচ্চাকে আমি এই দুনিয়াতে যেখানে ছেড়েছে থাকুক, তাকে আমি খুঁজে বের করে এনে তাকে জবাই করবো। উঠ বাসন্তী, উঠ। আমি তাকে হত্যা করে হত্যার প্রতিশোধ নেব। উঠ। শুয়াচান পাখি আমার, শুয়াচান পাখি, আমি ডাকি তাসি, তুমি ঘুমাইছো নাকি? আমি ডাকি তাসি, তুমি ঘুমাইছো নাকি? বুলবুলিয়ার তুতা ময়না কত